মিস কিসের শ্রীপর্ণা? আমি তো এই কিছুদিনের জন্যই রুদ্রপুর গেছিলাম। কি সব বলছো তুমি না? আমি বাবা, শাওন ম্যাডাম তো বললোই যে শুভর পাশেই উনি বসে আছেন, ওই জন্যই বোধহয় শুভ লজ্জা পাচ্ছে। না মানে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তোমাকে খুব মিস করছি। বৃষ্টি, মলিদি ওরা তো সারাদিন তোমার জন্য চিন্তা করে যাচ্ছে, জানো তো। এই শোনো না, তুমি কবে আসবে আমাকে একটু বলো না গো, তাড়াতাড়ি ফিরে এসো না। আমরা তো সবাই মানে আমি, মলিদি, বৃষ্টি, পুতুল কাকিমা, পাড়ার শুভ্রা আন্টি, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছি, জানো তো। হ্যাঁ, আমি এটা বলার জন্যই ফোন করেছিলাম শ্রীপর্ণা যে আমরা রুদ্রপুর থেকে রওনা দিয়ে ফেলেছি, আমরা আর কয়েক ঘন্টার মধ্যেই চলে আসবো। তুমি একটু দিদি আর বৃষ্টিকে বলে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ওদের বলে দিচ্ছি। কিন্তু মানে তুমি এই কথাটা বলতে শাওন ম্যাডামকে দিয়ে আমাকে কল করলে কেন? নিজেই তো একটা কল করতে পারতে। আচ্ছা, আমাকে তুমি একটু কল করতে পারো না? আমি কি তোমার পর হই বলো? এতে আপন পরের কি আছে শ্রীপর্ণা? আরে, মানে তোমাকে আমি ফোন করি আর শাওন ম্যাডাম ফোন করুক, ব্যাপারটা তো একই। কারণ আমার মতন শাওন ম্যাডামও তো তোমার বন্ধু, তাই না? একই রকম কাছের বন্ধু। বন্ধু না ছাই, সারাক্ষণ তোমার সঙ্গে সঙ্গে থাকেন বলে আমি ওনার সাথে কথা বলতে বাধ্য হই। নইলে যে আমার শুভর আশেপাশে মাছির মতো ভিন ভিন করে, তার সাথে আমি না নিজে কথা বলতাম না তোমাকে বলতে দিতাম। আর তাছাড়া তো আমি গাড়ি চালাচ্ছি, তাই আমি ফোন করতে পারছিলাম না, তাই শাওন ম্যাডাম ফোন করেছিল। ও আচ্ছা, বুঝেছি। শোনো না, বলছি যে আমার না তোমাকে কিছু কথা বলার আছে। তার আগে একটা কথা বলো তো, মানে শাওন ম্যাডাম কি কলটা স্পিকারে রেখেছে? তাহলে এখন বলতে পারবো না। কেন বলতে পারবে না? কেন আমার সামনে বলতে কি অসুবিধা? ও তার মানে ফোনটা স্পিকারে আছে। ঠিক আছে শুভ, তুমি ফিরে এসো, তারপর তোমাকে আমি সবটা বলছি। হ্যাঁ, আপাতত তুমি সাবধানে ফেরো। আর শাওন ম্যাডাম একটু ওর খেয়াল রাখবেন, ঠিক আছে? রাখবোই তো, তোমার শুভরে এমন খেয়াল রাখবো সারা জীবন মনে রাখবে।